এবারে ভাগ্য খুলতে চলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস করা ছেলে মেয়েদের। সরাসরি পঞ্চায়েতে চাকুরির সুযোগ, বেতন সর্বনিম্ন প্রায় 29,000 টাকা। যদি আপনার বাড়ির ছেলে অথবা মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পাস হয়ে থাকে আর আপনিও যদি এই সুযোগটি নিতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকের এই ইনফরমেশনটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ড, রাজ্যে নতুন সরকার গঠনের পরই আশার আলো দেখছে চাকুরি প্রার্থী। বিগত সরকারের আমলে এমন হয়ে গিয়েছিল, মেধা নয় বরং অর্থে চাকুরি কেনা হতো, যার ফলে বঞ্চিত থাকতো রাজ্যের গরিব মধ্যবিত্ত ঘরের মেধাবী ছেলেমেয়েরা। অনেকেই আশা পর্যন্ত ছেড়ে দিয়েছিল চাকুরির। তবে নতুন সরকার আসার পরেই একের পর এক পদক্ষেপ নিতে চলেছে। একাধিক বিষয়ে বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে, যার মধ্যে আবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস ছেলে মেয়েদের জন্য পঞ্চায়েতে চাকুরির দারুণ সুযোগ আসতে চলেছে। দারুণ সুযোগ। ইতিমধ্যে রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছে, যেখানে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স থাকতে হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর। পঞ্চায়েতের সাফাই কর্মী থেকে শুরু করে ডেটা এন্ট্রি, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি। প্রায় 11,000 শূন্য পদে এই নিয়োগ চলবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত নিয়োগে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, নির্মাণ সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত কর্মী সহ বিভিন্ন পদে প্রায় 11,000 নিয়োগ হতে চলেছে। তবে যে পঞ্চায়েতের বাসিন্দা সে পঞ্চায়েতে বেশ কিছু পদের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। অন্যদিকে যেমন পঞ্চায়েত কর্মী যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম বা মাধ্যমিক পাস। এছাড়া ডেটা এন্ট্রি অপারেটর যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট। এছাড়া এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্নাতক বা কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। যা এই নিয়োগের নির্বাচন প্রক্রিয়া চলবে পরীক্ষার মাধ্যমে, যেখানে পদ অনুযায়ী জেনারেল নলেজ, ইংরেজি, বাংলা, গণিত এবং কম্পিউটার দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ইন্টারভিউ বা পরীক্ষার পরে ইন্টারভিউ বা ভাইভা হবে। তবে এখানে কিন্তু কোনো নেতা মন্ত্রীর হাতে পায়ে ধরে বা কারো সুপারিশে চাকরি পাবে এমন কিন্তু থাকবে না, এমনটাই দাবি করছে পঞ্চায়েত মন্ত্রী। তবে যা সরাসরি অনলাইনে আবেদনপত্র চলবে, যেখানে আপনার প্রয়োজন পড়বে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেটের। এছাড়া বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট অথবা জন্ম সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারেন। তবে এই নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত হতে চলেছে। ইতিমধ্যেই অনলাইন রেজিস্ট্রেশন শুরু। যদি আপনার বাড়ির ছেলে অথবা মেয়ে মাধ্যমিক পাস থেকে থাকে, যদি চান এই সুযোগটি আপনার বাড়ির ছেলে অথবা মেয়ে পাক, তাহলে অতি দ্রুত পঞ্চায়েত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা আপনার নিকটতম যে সাইবার ক্যাফ রয়েছে সেখানে যোগাযোগ করুন। কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, আপনার এলাকায় বা কোন পদের জন্য আপনি আবেদন করবেন, যদি আপনি নিজে মোবাইল থেকে পারেন তো অতি ভালো। কারণ এতদিন তো চেষ্টা করে দেখেছেন, আরেকবার চেষ্টা করে দেখুন। নতুন সরকারের আমলে কে জানে কার ভাগ্যের চাকা খুলতে পারে। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।